সমস্ত দেবতাদের আপনার শক্তির পরিচয় তো আগেই দিয়ে দিয়েছেন। আমাকে বিশ্বাস করুন, খুব শীঘ্রই এই সমস্ত দেবতারা আপনার অধীনে চলে আসবেন। আপনার সমস্ত আদেশ পালন এক তুড়িতে করবেন। এভাবে আশ্চর্য, ও তুড়ি মারলো আর দেবতারা প্রকট হয়ে গেল এই মুহূর্তে। আমার তুড়ির এরকম প্রভাব? দেবতাদের নিশ্চয়ই শুভ বুদ্ধির উদয় হয়েছে। আমার ডাকার প্রয়োজন হলো না, কিন্তু তোমরা সকলে এখানে উপস্থিত হয়েছ। ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর প্রসন্ন হয়েছে। শান্ত হন ইন্দ্রদেব। মনে আছে তো আপনার, প্রথম পূজ্য শ্রী গণেশের আদেশের পালন করতে হবে আমাদের। আপনি সঠিক কথা বলছেন কুবেরদেব। আমি এবার সেটাই করব যেটা শ্রী গণেশ আমায় বলেছেন। দেবরাজ, জলন্ধরের ঔদ্ধত্যের উত্তর আমাদেরকেও বুদ্ধি দিয়েই দিতে হবে। ওর প্রশংসা করলেই আমাদের বুদ্ধিমানের কাজ হবে। ওর অহংকারের বৃদ্ধি ঘটবে, যার দ্বারা ও পিতাকে সতর্ক বার্তা দিয়ে যুদ্ধ করবে, আর তখনই ও বিনাশের দিকে অগ্রসর হবে। আমরা কেন আসতাম না ভগবান জলন্ধর? আজ ভোরে যা ঘটলো সেটা আমাদের জ্ঞানচক্ষু খুলে দিয়েছে, আর আপনার অপার ক্ষমতার ব্যাপারে জানতে পারলাম। সেজন্যই তো আমরা আপনাকে ভগবান নিযুক্ত করে এখানে আপনার শরণে এসে গেছি। অন্যথায় আপনার ক্রোধ থেকে আমাদের কে রক্ষা করবে ভগবান? যদি এটা সত্যি হয়, তাহলে সেই সময় ভগবান জলন্ধরের সামনে নিজেদের মাথা কেন নত করলেন না? কি সূর্যদেব? উত্তর দাও, তখনই কেন আমার শরণাগত হওনি তোমরা? হ্যাঁ, ভগবান জলন্ধর সবকিছু এমন আচমকা হয়ে গিয়েছিল। আপনি আমার রাস্তায় হঠাৎ এসে আমার কর্তব্যে বাধা দিয়েছিলেন তো। আর ভগবান, কেউ কারোর কাছে বাধা দিলে একটু রাগ হয়। সেই জন্যই সেই দিন আপনার প্রভুত্ব স্বীকার করতে একটু ভুল হয়ে গিয়েছিল। ক্ষমা করুন ভগবান। আর তার উপরে সত্যিটা সামনে আসতে একটু সময় তো লাগেই, আর সেটা স্বীকার করতেও। কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে শুভ বুদ্ধিও চলে আসবে। শুভ বুদ্ধি? কার হবে শুভ বুদ্ধি? আমাদের দেবতাদের ভগবান। আর কার? হ্যাঁ, হ্যাঁ, সত্য কথা বলেছেন দেবরাজ। দিশাহীনকে পথ প্রদর্শন ভগবানই তো করেন, তাই না? হ্যাঁ, উনি তো এখন যা বলছেন ঠিকই বলছেন। পাপী যদি ভগবানের কাছে পাপ না স্বীকার করে, তো ভগবান তাকে শাস্তি তো দেবেই, তাই না? কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা সমস্ত দেবতা যখন আপনার শরণে এসেই গেলাম, এখন যা হবে সেটা ভালোই হবে। কি দেবগণ? উচিতই হবে। ভগবানের সত্তা তো আমাদের স্বাভাবিকভাবে স্বীকার করতেই হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই করতে হবে। এই ভীতু দেবতারা তো স্বামীর সামনে মাথা নত করেই ফেললেন। এটাই সঠিক সময় এনাদের থেকে ওই অদ্ভুত গজমুখ বালকের সম্বন্ধে জানার। ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি। আমার আজ্ঞা পালন না করলে কঠোর দণ্ড দিই, কিন্তু দয়ালু আমি। তোমরা যদি আমার শরণাগত হও তাহলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করলাম এই মুহূর্তে।
ভগবান জলন্ধর মহান আপনি। ভগবান জলন্ধরের জয় হোক জয় হোক জলন্ধরের জয় হোক জয় হোক জয় হোক। প্রসন্ন হলাম কিন্তু স্মরণে রেখো, পুনরায় ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের ক্রোধ জাগরিত করার দুঃসাহস কখনোই দেখিও না, অন্যথায় পরিণাম তো তোমরা সকলে জানোই। হ্যাঁ, মনে আছে, আমাদের মনে আছে। দুঃসাহসের পরিণাম সত্যি ভয়ঙ্কর হয়। কি কি বললে তুমি? সেটাই যেটা এক্ষুনি আপনি বললেন। আমরা কেন এই অকারণ আলোচনায় সময় নষ্ট করছি? আপনি যদি অনুমতি দেন তো কাজের ব্যাপারে কথা বলি ভগবান। কাজ? কি কাজ? আচ্ছা বলো, তোমরা দেবতারা কোনো কাজ করো নাকি শুধু ঘুরে বেড়াও? আমি দেবরাজ ইন্দ্র। দেবতাদের নেতৃত্ব করা ছাড়া আমার কার্য হলো বৃষ্টিপাত। আমি হলাম সূর্যদেব। নিয়মিত রূপে দিন আর রাত্রির চক্রকে গতিমান রাখি। আমি বরুণ দেব। আমার দায়িত্ব হচ্ছে জলাশয়তে জল পরিপূর্ণ রাখা। আমি হলাম পবন দেব। আমি সবাইকে শুদ্ধ বায়ু প্রদান করে থাকি। আমি চন্দ্রদেব। রাত্রির অন্ধকারকে ভেদ করে নিজের শীতল প্রকাশ দিয়ে পৃথিবীকে ঔজ্জ্বল্য প্রদান করি, আর তার সাথে জল তত্ত্বকেও প্রভাবিত করি, এবং গাছপালাকে ঔষধিযুক্ত আমিই করি। বায়ুতত্ত্বের পাশাপাশি অগ্নিরও গুরুত্বপূর্ণ স্থান আছে। ব্যাস 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 ব্যাস, এইসব শোনার আর আমার ইচ্ছে নেই। এই যে তুমি, এই যে মোটা সোটা দেবতা, তুমি কি করো? বেশ নাদুস নুদুস হৃষ্টপুষ্ট হয়েছ। খাওয়া দাওয়া ছাড়া কি আর কিছু করো? উচিত কথা বলেছেন আপনি প্রিয় স্বামী। এই নিন। ভগবান, আমি হলাম কুবের। আমার কার্য হলো সংসারের সমস্ত ধন, বৈভব, ধনরত্নের সংরক্ষণ করা। কি করেন? সংসারের সমস্ত ধন বৈভব। ঠিক শুনলাম তো আমি প্রভু? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। সংসারের সমস্ত ধনরাশি, বৈভব, ধনরত্ন, সংসারের সমস্ত ধনকোষের রক্ষক আর তার প্রভু হলাম আমি। জলন্ধর প্রসন্ন হয়েছে, অতি প্রসন্ন হয়েছে। সত্যি যদি এটা হয়, তুমি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী দেবতা। ওনার অলংকার তো খুবই সুন্দর। আমাকে যেভাবেই হোক অর্জন করতে হবে। ইনি তো অসুর মাত্র। ধন সম্পদ থেকে অধিক ইনি আর কি বুঝবেন? ঠিক আছে, তাহলে যাও, তোমরা তোমাদের কাজ মন দিয়ে করবে যাও। ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর এখন বিশ্রাম করতে চায়। কি হলো? দাঁড়িয়ে গেলে কেন? আমাকে কি কিছু বলতে ভুলে গেছো? যাও। প্রথম পূজ্য শ্রী গণেশ, কুমার কার্তিক। ওনারা দুজন একসঙ্গে আসছেন এখানে? কি কি বললে তোমরা? কে আসছে?
কি ফিসফিস করছো তোমরা? আমায় এখনই বলো। ভগবান, আসলে উনি আসছেন। কে আসছে? ও আমাদের ওপর আক্রমণ করেছে। নিজেকে ভগবান বলে দাবি করে আর চায় যে সর্বপ্রথমে আমি ওকে যেন অভিবাদন করি। দাদা তুমি কুশল? আমি বলতে চাইছি তুমি শান্ত আছো তো? আমি সর্বদাই শান্ত থাকি গণেশ, কিন্তু নিজের কুশলতার চিন্তা ওই অহংকারী জলন্ধরের করা উচিত। দাদাকে আরো বোঝাতে হবে আমায়। যদি দাদা শান্ত না হয় তাহলে আমার পরিকল্পনা সফল হবে না। আরে দাদা তো নেমেও পড়লো। যারা আসছেন তাদের পরিচয় মহাদেব পুত্র শ্রী গণেশ আর কুমার কার্তিক। শিবপুত্ররা আসছে, কিন্তু কেন? শিবপুত্ররা আমার প্রিয় স্বামীর সম্মুখে, তাও অকারণে? অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্যে ওনারা আসছেন। হ্যাঁ প্রভু, আপনি তো ভগবান, আপনি তো সবকিছুই জানেন। আর যখন সত্যিটা সামনে আসতেই চলেছে তখন তো কেন না এই সত্যির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। যিনি আসছেন উনি হলেন মহাদেব পুত্র, আর উনি হলেন কুমার কার্তিক, পরাক্রমী যোদ্ধা আর দেবতাদের সেনাপতি উনি। তাহলে এই সেই অহংকারী জলন্ধরের ভবন। স্বামী, আমি কিছু ইঙ্গিত পাচ্ছি। কারো দৃষ্টি আমায় যেন বিদ্ধ করছে, বিনাশ করার চেষ্টা করছে। যেই হোক তাকে শেষ করে দেব আমি। এটা কোনো ষড়যন্ত্র নয় তো? আমাকে সতর্ক থাকতে হবে। আর ভগবান মহাদেবের দ্বিতীয় পুত্র হলেন গণেশ। বুদ্ধি আর চাতুর্য ওনার থেকে বড় কেউ নেই। বুদ্ধিমানই হোক, চতুর হোক কিংবা শক্তিশালী, এই শিবপুত্ররা আমার সমকক্ষ হতে পারবে না। আমার সাথে লড়াই করতে এলে শেষ করে দেব আমি। আসতে দাও, আসতে দাও। যতই শিবপুত্র হোক, ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি, কাউকেই ভয় পাই না। সাবধান, মনে হচ্ছে কোনো শত্রুর আগমন হচ্ছে এখানে। সাবধান হয়ে যাও সবাই। ভগবান, কুমার কার্তিক তো যুব, কিন্তু এতে আপনি ঘাবড়াবেন না। উনি কিন্তু খুব শক্তিশালী। আমরা সমস্ত দেবতারা ওনার নেতৃত্বে বেশ কয়েকবার যুদ্ধ করেছি, আর উনি একাই সমস্ত শত্রুপক্ষকে বিনাশ করতে সক্ষম। শত্রুকে এমন সংহার করেন যে শত্রুর চিহ্ন পর্যন্ত থাকে না। আর দেব গণেশ, তিনি তো আরো অদ্ভুত একজন। বুদ্ধির দেবতা উনি। নিজের বুদ্ধিতে বেশ কয়েকবার আমাদের মতো দেবতাদের অনেক বড় বড় সংকট থেকে মুক্ত করেছেন। কিন্তু ওনার ক্রোধ, সে তো আরো ভয়ঙ্কর, যার কল্পনা করা মাত্র আমরা শিহরিত হই। দেখি শিবপুত্রেরা কেমন, যাদের এত গুণগান করছে এই দেবতারা।
দাদা শান্ত হও। তোমার ব্যবহার দেখে অসুর সেনারা ভয় পাচ্ছে। আমি তো শান্তই আছি গণেশ। যদি এটা তোমার শান্ত রূপ, তাহলে তোমার ক্রোধ থেকে এই অসুরদের কে বাঁচাবে দাদা? দেখি তো একবার, কে এই দুষ্ট জলন্ধর? দেখতে কেমন? দাদা তো যে কোনো সময় ক্রুদ্ধ হয়ে যেতে পারে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই বালক? আরে এ তো সেই বিচিত্র গজমুখ বালক। এ তো পিতারই প্রতিরূপ। না, পিতার প্রতিরূপ নয়। এ তো ওনার ছায়া হওয়ার যোগ্য নয়। প্রিয় স্বামী, এ তো সেই বালকই যে সমস্ত দেবতাদের বাঁচিয়ে নিয়ে গিয়েছিল। মনে আছে আমার, আমিও দেখবো একে। এর এত দুঃসাহস যে আবার এসেছে এখানে। এদেরকে ঘিরে ফেলো, এদের দুজনকে বন্দি করো এখনই, এই মুহূর্তে। এ কি করার পরিকল্পনা করছে এই দুষ্ট? এই মূর্খ জলন্ধর তো আমার জন্য এই কার্য আরো কঠিন করে তুললো। এর দ্বারা তো দাদার ক্রোধ আরো বেড়ে গেল। খুব ভালো, আমি তো এই সুযোগেরই সন্ধানে ছিলাম। যুদ্ধকে তুমি নিজে আমন্ত্রণ জানিয়েছ জলন্ধর। কুমার কার্তিক তো অসুরদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। এইভাবে তো প্রথম পূজ্য শ্রী গণেশ নিজের যুক্তিতে সফল হবেন না। দাদা তো যুদ্ধ শুরু করে দিল, এবারে কি করে আটকাবো দাদাকে? এই শিবপুত্র তো বড়ই ভয়ঙ্কর। কি করতে চান উনি? দাদা তো এমনিও সুযোগ খুঁজছিল, যা এই অসুর সেনারা এগিয়ে আসায় প্রাপ্ত করলো দাদা। কিন্তু এর দ্বারা তো জলন্ধরের ক্রোধ বেড়ে যাবে। ওদেরকে ঘিরে ফেলো, এই দুজন যেন এখান থেকে জীবিত না যেতে পারে। দাদা, গণেশের পরিকল্পনার বিপরীতে যাচ্ছি আমি। দাদা, আমার পরিকল্পনাটা মনে করো। আমাদের যদি তা সফল করতে হয়,
তাহলে আমরা এরকম রেগে যেতে পারবো না। দাঁড়াও দাদা। কে কে এসব? আমার প্রাসাদে এসে আমার রক্ষীদের আক্রমণ করার দুঃসাহস হলো কি করে? দুঃসাহস নয়, কেবলমাত্র শক্তির প্রদর্শন ছিল জলন্ধর দেব। দাদা তো কেবল নিজের যুদ্ধ কৌশল দেখাতে চাইছিল। হ্যাঁ, না হলে আপনি যদি ওকে দুর্বল মনে করেন, আমার দাদা কার্তিক দীপ সেনাপতির স্থানে রয়েছেন। এটাই একমাত্র সুযোগ ছিল, যা আপনার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর জলন্ধর দেব, আমি নিজেরও পরিচয় দিচ্ছি, আমি হচ্ছে পার্বতী নন্দন, গণেশ। গণেশ আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই দুজনের উপরে বিশ্বাস করব না করব না। এরা আমাদের জন্য কোনো বিপদ নিয়ে আসেনি তো? ঠিক আছে বালক, কিন্তু ভবিষ্যতে এমনটা যেন আর না হয়। অবশ্যই জলন্ধর দেব, কিন্তু আপনি কি অতিথি আপ্যায়ন করবেন না? নিজের অতিথিদের সঠিকভাবে স্বাগত করবেন না আপনি? অতিথি আপ্যায়ন করব আমি, ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর। অতিথি আপ্যায়ন? কিসের অতিথি আপ্যায়ন? দেবতাদের কাছে তো আমি আর দাদা আপনার নামে অনেক প্রশংসা শুনেছি এক নবীন ভগবান প্রকট হয়ে মহা কৃপা করেছে সংসারের। আমরা তো সেই নবীন ভগবানের দর্শন করতে এসেছিলাম, কিন্তু এখানে তো আমরা অন্য কিছুই দেখলাম জলন্ধর দেব। আমরা কি করে জানবো যে নতুন ভগবানের ভবনে তার ভক্তদের সাথে এমন শত্রুদের মতো ব্যবহার করা হয়? শ্রী গণেশের কথার সামনে এই ধূর্ত জলন্ধর কিচ্ছু করতে পারবে না। শান্ত হও গজমুখ বালক। তুমি আগেও আমাদের হাত থেকে দেবতাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার দুঃসাহস দেখিয়েছো। তোমাকে তো শীঘ্রই বন্দি বানিয়ে নেওয়াটা আমাদের জন্য উচিত হবে।